যার যার উৎসব সবার মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের আজকের নিবেদন কেদারনাথে হংসলীলা, কাহিনী বিন্যাস এবং আবহ সঙ্গীত সন্তোষ সাধু, আলোক পরিকল্পনা এবং শব্দ বিবর্ধনে লালটু মাইক অ্যান্ড ইলেকট্রিক, হাজুরবিহি, কাটোয়া, পূর্ব বর্ধমান। পরিচালনায় IMTTUC সদস্যবৃন্দ। শুরু হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের একটি আকর্ষণীয় অনুষ্ঠান, কেদারনাথে হংসলীলা। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের একটি রাজ্য উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল। গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথ, এই হল উত্তরাখণ্ডের চার ধাম। যুগ যুগান্তর ধরে দেব দর্শনের আগ্রহতা নিয়ে অসংখ্য তীর্থযাত্রী আসেন উত্তরাখণ্ডের এই চার ধামে। চলো ভোলেনাথের দ্বারে, কোনো দুঃখ রবে না রে। হে ভোলানাথ, হে ভোলানাথ, হে ভোলানাথ, হে দেব দর্শনের মনোবাসনা নিয়ে অসংখ্য তীর্থযাত্রী চলেছেন কেদারনাথের উদ্দেশ্যে। প্রকৃতির নিয়মে উত্তরাখণ্ডেও বর্ষা আসে, ধস নামে কিছু কিছু জায়গায়, তবে তা প্রলয়ঙ্কারী কিছু নয়। কিন্তু এবার হলো তার ব্যতিক্রম। ঘনিয়ে এলো বিপর্যয়, শুরু হলো মেঘভাঙা বৃষ্টি। 15 জুন 2013 শনিবার রাত্রি থেকে বৃষ্টিপাতের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। তীর্থযাত্রী এবং পর্যটকরা যে যেখানে যেমনভাবে পারেন মাথা গোঁজার চেষ্টা করেন। গভীর রাত্রে ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠেন সবাই। সারা পাহাড় জুড়ে এক শিহরণ জাগানো শব্দে সবাই নিষ্পলক। কেউ কেউ হয়তো ভাবছিলেন সকালেই কেটে যাবে দুর্যোগ, আবার সুগম হবে যাত্রাপথ। কিন্তু বিধাতার ইচ্ছা তা নয়। রবিবার 16 জুন 2013 সারাদিন মেঘ ভাঙা বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের বহু অংশে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় রাজ্যের রাজধানী দেরাদুনের সঙ্গে। হাজার হাজার দর্শনার্থী পাহাড়ের বিভিন্ন অংশে বন্দী হয়ে পড়েন। এরই মধ্যে পাহাড়ের সবচেয়ে বিপজ্জনক হড়পা বান ধেয়ে আসে প্রচণ্ড বেগে, হুড়মুড় করে ভেঙে পড়ে। তলিয়ে যায় বহু চটি, ধাবা, হোটেল, বিশ্রামাগার। ঘুমের মধ্যে সলিল সমাধি ঘটে কয়েক শত পুণ্যার্থীর। ক্রমশ উত্তরোত্তর দুর্যোগ বাড়তে থাকে। প্রিয়জনেরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার। কেদারনাথের মন্দির ছাড়া সমস্ত অঞ্চল মৃত্যু উপত্যকায় পরিণত। অদ্ভুতভাবে রক্ষা পেয়েছিল কেদারনাথ মন্দির। এক বিশালকায় প্রস্তরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায়। ফলে পাহাড় থেকে নেমে আসা হড়পা বানের তীব্র গতিবেগ ওই পাথরে ধাক্কা খেয়ে দুভাগে বিভক্ত হয়ে যায়। ফলস্বরূপ ঐশ্বরিক কৃপায় সুরক্ষিত থাকে মন্দিরটি। এই বিধ্বংসী ঘটনায় নিখোঁজ প্রায় 6000-এর অধিক মানুষ এবং মৃতের সংখ্যা বেসরকারি মতে 1000-এরও বেশি। এমনই এক সংকটকালে রক্ষাকর্তা বিধাতার প্রতিরূপ হয়ে মঞ্চে অবতীর্ণ হলেন সেনা জওয়ান। শুরু হলো উদ্ধার কার্য। বিপদ সংকুল পাহাড়ে নামল হেলিকপ্টার।
রোপের কায়দায় বিপন্ন মানুষদের উদ্ধার করতে লাগলেন তারা। কারণ এইসব জায়গায় গাড়ি চলার রাস্তা নিশ্চিহ্ন, হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গার অভাব। তাই রোপওয়ের কায়দায় নদী পার করে বিপন্ন মানুষদের উদ্ধার কাজ চলতে লাগলো। উদ্ধার কাজ ছাড়াও এইসব বীর জওয়ানরা দুর্গম স্থানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে লাগলেন। এইরকম ভয়াবহ অবস্থায় তাদের উপস্থিতি দেবদূতের মতো। 25শে জুন ঘটল আর এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এবার সেনাবাহিনীর কপ্টার ভেঙে প্রাণ হারালেন 8 জন। প্রকৃতির তাণ্ডবে ধ্বংস হয়ে গেল বহু জনপদ, প্রাণ হারালেন অসংখ্য মানুষ। এসব কি মানুষের পাপের ফল? আর তার জন্যই কি এই ধ্বংসলীলা? হে আশুতোষ, হে কেদারনাথ, তুমি তো মঙ্গলময়। তাই তোমার কাছে আমাদের কাতর প্রার্থনা। হে করুণাময়, তোমার লীলাভূমিকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো মহাদেব, তুমি রক্ষা করো হে মঙ্গলময়। একটি সশ্রদ্ধ ঘোষণা। উত্তরাখণ্ডের ধ্বংসলীলায় দুর্গত তীর্থযাত্রী এবং পর্যটকদের উদ্ধার কার্যে সেনাবাহিনীর যেসব বীর জওয়ানরা প্রাণ দিয়েছেন, দেশমাতৃকার সেই সব বীর জওয়ানদের উদ্দেশ্যে জানায় আমাদের গভীর শ্রদ্ধা এবং মর্মবেদনা।